তো বন্ধুরা আমি এখন এই যে রান্নার জন্য হাঁড়িতে মাটি করে নিচ্ছি। তো এই যে প্রতিদিন কিন্তু আমাদের এই কাজটা করতে হয়। রান্নার আগে কিন্তু এই যে হাঁড়িতে মাটি করে নিই, তারপরে আবার হাঁড়িটা মেজে নিই। তো খাটনি হলেও মানে জিনিসটা ভালো থাকে। তো মাজার পরে দেখতে বেশ ভালো লাগে। আর উনানে রান্না করি তো হাঁড়িতে মানে প্রতিদিন তো এই যে এই কাজটা করতেই হবে। আর কালি করলে না ভালো লাগে না দেখতে। তো এই যে মাটি করে দিলে কিন্তু একটু খাটনি করলেই কিন্তু পরে মানে জিনিসটা ভালো হয়ে যায়। তো তোমাদের সাথে ভিডিওর ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি, যে চলো ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমার তো রান্না হয়ে গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর হচ্ছে এদিকে সকালে যা যা কাজ ছিল লেপা মোছা করে রান্না করেছি। একটু দেরি হয়ে গেছে, মেয়ে তো চলে গেছে টিউশন করে স্কুল করে আসবে। তখন এই যে গরুর জন্য ভুট্টা জাল করছি। আর যা গরম দিয়েছে সকাল সকাল, গরমে একদম অস্থির থাকা যাচ্ছে না রান্নাঘরে। তো আমার দেখো মুখ চোখের অবস্থা একদম লাল হয়ে গেছে কিন্তু গরমে। তো এদিকে সবজি কেটেছি, সবজির যে খোসাগুলো গরুকে দিয়ে আসতে যাব। তো রান্না হয়ে গেছে। তো কি রান্না করলাম চলো দেখাই। তো আজকে তো নিরামিষ। তো এই যে কাঁচা কলা, কোয়াশ আর হচ্ছে মুগ ডাল, আলু এগুলো দিয়ে যে নিরামিষ সবজি করেছি। কালো কালো হয়েছে, কাঁচা কলা দিয়েছি না, ভিজিয়ে রেখেছিলাম হলুদে, তাও কালো কালো হয়ে গেছে। তো এগুলো দিয়ে যে তরকারি, আর হচ্ছে এখানটায় রেখেছি কাঁচা কলা ভাজা। তো এই হচ্ছে যে কাঁচা কলা ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি। তো কাঁচা কলা ভাজাটা না এই বাড়িতে কেউ খায়নি কখনো, তো আমিও খাইনি আগে। তো দেখি সবাই রান্না করে, দিদিরা মোবাইলে দেখি অনেক দিদি ভাইরা করে। তো আমিও ভাজলাম আজকে, জানি না কীরকম লাগবে। দেখতে তো বেশ ভালোই লাগছে। গরমে না ইচ্ছে করছে না এই ভিডিও করতে, ভীষণ কষ্ট হচ্ছে জানো, এত গরম। তো চলো দিয়ে আসি এগুলো গরুকে। দেখো বাইরে কতটা রৌদ্র উঠেছে, দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কতটা রৌদ্র। খাবি না? ওঠ, খাবি তো ওঠ। উঠে গেছে দেখো, ওই যে নিয়ে এসেছি আমি, আর এদিকে যে উঠে গেছে। দিয়ে দিচ্ছি সবাইকে একটু একটু করে। তো ওই যে আরেকজন শুয়ে আছে, উনি উঠবে না। আর ওই যে ওখানটায় দুজন শুয়ে আছে, ছোট দুজন, বড় দুজন এদিকে উঠে গেছে কিন্তু খাবার দেখে। তো চলো বাসনগুলো, রান্নার বাসনগুলো মাজবো এখন। এই গরমে না না কাজ করতে ইচ্ছে করে, না ভিডিও করতে ইচ্ছে করে, কিন্তু কি করব, ভিডিও তো ছাড়তে হবে। নাই বৃষ্টি নাই, কি অবস্থা এই দিনে। এই যে এই ক্ষেতটাতে কত জল থাকে, আর যেখানে ধানের বিচনগুলো দেখো একদম শুকনোর মধ্যে পড়ে আছে। ধানের বিচন, বিচন খেতে একটুকু জল নেই। এই যে দেখো কিছু লাগানো হয়েছে, আরও কিছু রয়ে গেছে, জলের জন্য লাগানো যাচ্ছে না। আর এই যে পেয়ারা গাছটায় তো পেয়ারা ধরেছে, বেশি এবার ধরেনি, অনেক প্রচুর পেয়ারা ধরে এই গাছটাতে। তো ডাল কেটে দিয়েছে, তো বেশি পেয়ারা ধরেনি। তো পেকে আছে, দেখি একটা পেয়ারা, বড় পেয়ারা, এই যে পেয়ারা। আর এই রোদের সময় ভিডিও করলে না ঘোলা ঘোলা হয়, একদম ভালো হয় না, ভিডিওগুলো ঘোলা ঘোলা হয় কিন্তু। তো ওই যে ওখানটায় একটা বড় একটা পেয়ারা দেখতে পাচ্ছি, পাখিতে খেয়ে রেখেছে। এটাকে পারবো? আমার মেয়ে না পেয়ারা খেতে ভীষণ পছন্দ করে। যে দুটো পেয়ারা পারলাম। তো দেখো পেয়ারাগুলো এবার কীরকম যেন হয়েছে, যে এরকম ভালো হয়নি। আর এই যে পেয়ারাটা একটু পাখি খেয়ে রেখেছে, বেশ পেকেছে, ভিতরে কিন্তু লাল। আর এই যে পেয়ারাটা আমি একটু খাচ্ছি, তো এক সাইডটা মানে খাওয়া যাবে না, এই যে কীরকম যেন আছে। তো এই যে এটুকুনো খাচ্ছি, আর সকাল সকাল বাসি পেটে পেয়ারা খাচ্ছি। আর টাটকা গাছের ফল না খেতে বেশ ভালো লাগে, যেরকমই হোক না কেন। অনেক ডাল ছিল, এই ডাল কেটে দিয়েছে, তো তো গাছটা একদম হিলে গেছে। তো এবার অনেক কম ধরেছে, তাছাড়া প্রচুর পেয়ারা ধরে এই গাছটাতে। আমরা খেয়েও শেষ করতে পারি না, আশেপাশের লোকও কিন্তু খায়।
তারপরে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যে হাঁড়িটা যে মাটি করেছিলাম, রান্না করেছিলাম, সেই হাঁড়িটাই মাজতে চলে এসেছি। আর এখানটায় এত সুন্দর ছায়া না, ভীষণ ভালো লাগে কিন্তু এখানটায়। আর এই যে কলতলায় ভীষণ রৌদ্র আছে, আর যে ওখানটায় কালি কালি হয়ে যায়, আর এই জায়গাটায় একটু ছায়া আছে, এখানটায় বসে কালির বাসনগুলো মাজি, কড়াই বলো, তারপরে কালির এই যে হাঁড়ি বলো, এগুলোই মাজি। আর বাকি থালা বাসনগুলো কিন্তু কলতলায় মেজে নেয়, যেহেতু আমরা ছাই দিয়ে বেশিরভাগ বাসন মাজি, এর জন্য একটু দূরে মাজতে হয়, তা না হলে কলতলায় কিন্তু ভীষণ মানে নোংরা হয়ে যায়। আর যেভাবে একটু খাটনি করলে কিন্তু মানে জিনিসগুলো কিন্তু বেশ ভালো থাকে, সুন্দর থাকে। তো এইভাবে এই যে হাঁড়িটাকে মাটি করে নিয়ে তারপরে মেজে নিলেই কিন্তু চকচকা হয়ে যাবে, দেখতে বেশ ভালো লাগে। আর কালি করে রাখলে কিন্তু সময় লাগে না, একদিনেই কিন্তু কালি করা যায়, কিন্তু সেটাকে কালি করলে মাজতে কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। এর জন্য যে এভাবে মাটি করে নিলে তারপরে মেজে নিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর থাকে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর বন্ধুরা কি জানো, এই সংসারের কাজকর্মগুলো এটাও কিন্তু একটা আর্ট। কিন্তু আমাদের বাড়ির বউদের এই সংসারের কাজগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে কোন জিনিসটা ভালো থাকবে, কোন জিনিসটা কি হবে, সেগুলো কিন্তু আমাদের সুন্দর করে গুছিয়ে করাটা কিন্তু একটা আর্ট কিন্তু। তো এই যে ছেলেরা ভাবে যে বাড়িতে সারাদিন বাড়ির বউরা কি করে না করে, কিন্তু বাড়ির বউদের কাজগুলো কিন্তু দেখা যায় না। আমাদের যে কি কাজ থাকে না থাকে সেগুলো ওরা মানে দেখা যায় না। ওরা বাইরে গিয়ে কাজ করে, মানে টাকা ইনকাম করে, মোটা টাকা ইনকাম করে, ওদের কাজটাই দেখা যায়। কিন্তু আমরা তো বাড়িতে থেকে টাকা ইনকাম করতে পারি না, সংসারের কাজগুলো আমরা করি, সেই কাজটা আমাদের কিন্তু দেখা যায় না কিন্তু। তো সারাদিন টুকিটাকি করে আমাদের যে কত কাজ করতে হয়, সেটা কিন্তু বাড়ির ছেলেরা কিন্তু কখনো কিন্তু সেটা বোঝে না। আর সব ছেলেরা কিন্তু এক না, অনেক ছেলেরাই আছে দেখি, কিছু কিছু সংসারে অনেক ছেলেরা আছে, অনেক কিন্তু বউদের হেল্প করে দেয়, বাড়ির সংসারে টুকিটাকি অনেক কাজ কিন্তু করে। কিন্তু আমাদের বাড়িতে ছেলেরা কিন্তু এক গ্লাস জল ভরেও কিন্তু খায় না। যতই তোমার অসুবিধে হোক, যতই কিছু হয়ে যাক না কেন, তোমাকেই মানে ওদের সামনে মানে তোমাকে সব কিছু সবসময় রেডি করে দিতে হবে। কোনো সময় মানে একটুখানি অসুবিধা বুঝলেও কিন্তু অনেক একটু কিছু করে, কিন্তু আমাদের বাড়ির ছেলেরা কিন্তু সেগুলো কিন্তু করে না। কারণ আমার শাশুড়ি হয়তো ছোটোবেলা থেকে সেরকম শিক্ষাই দিয়েছে, বাড়ির ছেলেদের দিয়ে কোনো কাজ মানে করায়নি। সংসারের কাজ মানে যেটা ছেলেদের কাজ সেটাই করে। তো ওইদিকে যে হাঁড়িটা আমার মাজা হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা যে কলতলায় ধুতে নিয়ে আসলাম। আর এই বাড়িটা না, এই পুরনো বাড়িটায় আসলে না একদম ভালো লাগে না। দেখো চারপাশটা কত খোলামেলা না, একদম ভালো লাগে না। এখন মনটা না সত্যি খারাপ হয়ে যায় যখন দেখি এরকম ভিডিওতে, যখন আমি দেখি যে এরকম বাড়িটা কীরকম হয়ে গেছে, কত সুন্দর ছিল, চারপাশে ঘর দুয়ারগুলো ছিল, ভালো লাগতো। আর এখন চারপাশে খোলা হয়ে গেছে, আর কলতলাটাও চারিদিকে খোলামেলা। তো এদিকে আমার হাঁড়িটা ধোয়া হয়ে গেল। আর আজকে এত গরম দিয়েছিল বন্ধুরা, জানো গরমে একদম থাকাই যাচ্ছিল না, মানুষ বলো আর এদিকে বিড়াল, কুকুর, গরু, বাছুর সবারই ভীষণ কষ্ট হচ্ছিল। আর আমাদের বাড়ির ডগার দেখো কি অবস্থা, একবার এ ঘরে যাচ্ছে, একবার ও ঘরে যাচ্ছে, কোনো ঘরেই ওর শান্তি লাগছে না। আর যেখানে যাচ্ছে সবাই তাড়িয়ে দিচ্ছে, কারণ ওর শরীরে অনেক নোংরা ছিল, ধুলো বালি কাদা দিয়ে মেখে এসেছিলো কোথা থেকে। তারপর ওকে একটু স্নান করে দিয়েছিল, আবার দেখি এখানে এসে শুয়ে আছে। তো ভাবলাম একটু দেখি হাওয়া করে দিই, শরীরটাও শুকিয়ে যাবে আর গরমটা ওর কম লাগবে। ও দেখো কত আরাম পাচ্ছিল, চুপচাপ শুয়ে আছে, কিন্তু বোবা প্রাণী তো। তারপর বিকেলবেলাটা না আর ঘরে থাকতে ইচ্ছে করছিল না বন্ধুরা, জানো এত গরম লাগছিল ভীষণ, ঘরে কিন্তু থাকাই যাচ্ছিল না। তো ভাবলাম একটু হেঁটে আসি রাস্তার দিক দিয়ে, তো দোলার পাড়টাতে যে একটু হেঁটে আসি। কিন্তু ওখানটায় গিয়েছি, ওখানটায় ভীষণ গরম, একদম হাওয়া বাতাস কিচ্ছু ছিল না, প্রচণ্ড গরম লাগছিল। আর চারপাশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর দেখো আমাদের বাগানের এই পাতাগুলো কত সুন্দর হয়ে গেছে, পাতাগুলো কিন্তু তুলছিল আজকে। তো এই যে দেখো ওইদিকে পাতা অনেক দূরে দেখতে পাচ্ছ, মেশিন চলছে কিন্তু। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ একদম চোখ কিন্তু জুড়িয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। তো বন্ধুরা, আমাদের এই গ্রামের বাগানের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কীরকম লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর অনেক দিদিভাইদের কিন্তু এই ভীষণ ভালো লাগে, এই চারপাশের পরিবেশটা, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো না, যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ, এই সবুজে ঘেরা গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর, খুব কিন্তু ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।